আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মাহে রমজানে রোজা রাখবে তারা হলো মুত্তাকিন। জোরে গান সুবহানাল্লাহ। আর মুত্তাকিন যারা হবে, আল্লাহওয়ালা যারা হবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। জোরে গান সুবহানাল্লাহ বিহামদিহি। রমজান এসেছিল মানুষকে পবিত্র করানোর জন্য। রমজান আগমন করেছে মানুষকে মুত্তাকিন বানাবে। রমজান আগমন করেছে জীবনে গুনাহ রব্বে কারীম মাফ করে দিবে। জোরে গান সুবহানাল্লাহ বিহামদিহি। রমজান মাস হলো গুনাহ মাফের মাস। আজকে রমজান মাস বিদায় নিয়ে চলে গেছে। এক শ্রেণীর মানুষ, দুই শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ অত্যন্ত বড় খুশি যে রমজান শেষ হয়ে গেল, আমরা বেঁচে গেলাম। জোরে গান আছে না নাই? যারা মাহে রমজানে রোজা রাখে না, তারাবি নামাজ পড়ে না, আল্লাহর কুরআন তেলাওয়াত করে না, তাদের কাছে মনে হইতেছে যে আমরা আজকে থেকে মুক্তি পেয়ে গেলাম। রাস্তাঘাটে, দোকানে, হোটেলে, চাষটালে খাওয়া বড় কষ্ট হয়ে গিয়েছিল, বিড়ি সিগারেট খাওয়া কষ্ট হয়েছিল, এখন থেকে আর কোনো সমস্যা নাই। আর যারা মুত্তাকিন, যাদের মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, ঈমানিয়াত আছে, তারা মাহে রমজানে একটা মাস কষ্ট করেছে। জোরে গান ঠিক কিনা? একটা মাস সিয়াম সাধনা করে মাহে রমজানে রোজা রেখেছে। এরপরে রাত্রে দাঁড়াইয়া দাঁড়াইয়া তারাবি নামাজ আমরা আদায় করেছি। বলে এই নামাজের দ্বারা আর তারাবি নামাজের দ্বারা, মাহে রমজানের রোজার দ্বারা আল্লাহ পাক আমাদের পুত পবিত্র বানায় দিবে। ইমানদারের জন্য বড় আফসোস লাগতেছে, যারা মাহে রমজানে রোজা রাখছে, সিয়াম সাধনা করেছে, নামাজ পড়েছে, তাদের আফসোস লাগে এইটাই, বলে মাহে রমজান এত সুন্দর একটা রহমতের মাস ছিল। যারা এখন ঠিক কিনা? রহমত বরকতের মাস ছিল, সেই মাসটা বিদায় নিয়ে চলে গেল। ইমানদারদের জন্য আফসোস লাগে। আর যারা নামাজ রোজা যাদের খবর নাই, তাদের জন্য বড় খুশির বিষয়। তবে আজকে ঈদের দিন, খুশির দিন। এই মাহে রমজানে যারা সিয়াম সাধনা করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, তাদের জন্য আজকে পুরস্কারের দিন। জোরে গান ঠিক কিনা? আজকে তাদেরকে রব্বে কারিম পুরস্কারে ধন্য করে দিবে, আজরে আজিম দান করবে, মহা পুরস্কার। আল্লাহ পাক যত বড়, রব্বে কারিমের পুরস্কারটাও হবে তত বড়। জোরে গান ঠিক না ঠিক? মাহে রমজান এসেছিল, রমজান চলে গেছে, আমাদের জীবনে গুনাহ মাফ করাইতে পারছি কিনা বলতে পারবো? অথচ জিবরাইল আমিন দোয়া করেছিল, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর, যে ব্যক্তি মাহে রমজান মাস পাইল, মাহে রমজান মাস পাওয়ার পরেও যদি জীবনে গুনাহ মাফ করাইতে পারে নাই, তার সাথে কপাল পরা হতভাগ্য মানুষ আসমানের নিচে, জমিনের উপরে আর একটাও নাই। তাহলে আমরা তো মাহে রমজান পাইছিলাম, আমাদের গুনাহ মাফ করাইতে পারছি কিনা রব্বে কারিম ভালো জানে। দেখেন, খলিফা হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারা মুবাশশারা জান্নাতের টিকিট পাওয়ানেওয়ালা একজন সাহাবী ছিলেন হজরতে ওমর, যিনি অর্ধজাহানের খলিফা ছিলেন, অর্ধজাহানের বাদশাহ হজরতে ওমর, যিনি জান্নাতের টিকিট দুনিয়াতে রসুল দিয়ে দিলেন। ঈদের দিন সকালবেলা খলিফা হজরতে ওমর, ঈদের দিন খুশির দিন, বড় আনন্দের দিন। সকালবেলা সকল সাহাবীরা দলে দলে ঈদগার ময়দানে উপস্থিত হইলেন নামাজ আদায় করার জন্য। খলিফা হজরতে ওমর ঈদগার ময়দানে আসে না, দেরি করতেছে কেন? সাহাবীরা হজরতে ওমরের কাছে চলে গেলেন। যাওয়ার পরে লক্ষ্য করে তাকায় দেখে খলিফা হজরতে ওমর ঈদের দিন সকালবেলা ঘরের দরজা বন্ধ করে দিয়া শিশু বাচ্চার মতো মাটির মধ্যে গড়াগড়ি করে, হাউমাউ করে কান্নাকাটি করে, চিল্লা চিল্লা কান্নাকাটি করে। লোকজন ডাক দেয়, বলে আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আজকে তো আমাদের ঈদের দিন, খুশির দিন, মাহে রমজান মাস পার হয়ে গেছে, আজকে আমরা ঈদগার ময়দানে আনন্দের সাথে নামাজ আদায় করব। আপনি কি জন্য শিশু বাচ্চার মতো ঘরের মধ্যে দরজা বন্ধ করে কান্নাকাটি করেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডেকে ডেকে বলে, ও রাসূলের সাহাবীরা, শুনে রাখো, শুনে রাখো, পবিত্র মাহে রমজান মাস পার হয়ে গেছে, আমি ওমরের জীবনে গুনাহ মাফ করাইতে পারছি কিনা বলতে পারবো না, বলতে পারবো না। আজকে ঈদের দিন, ঈদের দিন একটু সুযোগ আছে, আমি আমার মাওলার দরবারে একটু কান্নাকাটি করি, দেখি রব্বে কারিম যদি আজকে ঈদের দিনেও আমাকে মাফ করে দেয় কিনা।
হজরতে ওমরের টিকিট জান্নাতের পাইছে, তারপরে যদি এই হালত এই অবস্থান হয়, তাহলে আমাদের অবস্থাটা কোথায় চিন্তা করেন। যেভাবে রোজা রাখা দরকার ছিল রাখতে পারি নাই, রোজা রেখেছি, মিথ্যা কথা বলেছি, গীবত করেছি, পরনিন্দা করেছি, রোজা রেখেছি, মানুষের সাথে ধোঁকাবাজি করেছি, রোজা রেখেছি, চোখের গুনাহ হয়েছে, হাতের গুনাহ হয়েছে, পায়ের গুনাহ হয়েছে। রোজা রাখা অবস্থায় কত গুনাহ আমরা করেছি। রব্বে কারিমের কাছে ক্ষমা প্রার্থনা করা রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জীবনের সকল অপরাধগুলো মাফ করে দিয়ে প্রত্যেকে রোজা কবুল করে নেয়, বলেন আমিন। রমজান মাস পার হয়ে গেল, জীবনে গুনাহ যদি মাফ করাইতে না পারি, ওই ব্যক্তির মতো হতভাগ্য কপাল পোড়া মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই, একটাও নাই। আজকে দেখেন মাহে রমজানে, পবিত্র রমজানে যারা রোজা রাখে নাই, তাদের ঈদের দিন তারাই বেশি আনন্দ আর ফুর্তি করে, জোরেগান ঠিক কিনা? মন খারাপ করবেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, মাহে রমজানে আল্লাহ পাকের হুকুম সিয়াম সাধনা যারা করতে পারে নাই, আল্লাহর হুকুম যারা পালন করে নাই, নামাজ পড়ে নাই, রোজাও রাখে নাই, ওই সমস্ত বেরোজাদার মানুষ যেন আমার ঈদগার ময়দানে না আসে। কথাটা কি ছোট? যারা মাহে রমজানে রোজা রাখে নাই তারা যেন ঈদগার মাঠে না আসে। কত বড় কথা আল্লাহ রসুল বললেন। ঈদগার মাঠে তারাই আসবে যারা মাহে রমজানে রোজা রাখে, জোরে কোন ঠিক কিনা? অথচ দেখা যায় ঈদের দিন যারা রোজা রাখে নাই তাদের মার্কেটও গরম, তাদের পোশাক দামি দামি পোশাক, সারা মাস রোজাও রাখে নাই, নামাজও পড়ে নাই, ঈদগার মাঠের সামনের কাতারে উপস্থিত, জোরে কোন ঠিক কিনা? আপনারা তো আলহামদুলিল্লাহ, আপনাদের বলতেছি না, এরকম অনেক জায়গা অনেক মানুষ এরকম আছে মাহে রমজানে রোজা রাখে না, একদম সামনের কাতারে যায় নামাজ নিয়ে বসে পড়ে। রসুল বলছে সে যেন ঈদগার মাঠে না আসে। আর আমাদের মার্কেটের পোশাকের কত বাহার, নামাজ নাই, রোজা নাই, আফসোস লাগে। একটা মাস সিয়াম সাধনা করে নাই, তারাবিও পড়ে নাই, নামাজও পড়ে নাই, ঈদের সময় আসলে হাজার হাজার টাকা খরচ করে মার্কেট, কি পরিমাণ কাপড় চুপুর, কত রঙের ঢং, তারা শেষ নাই। ঈদ কি? পোশাকের মধ্যে ঈদ, পোশাকের মধ্যে কি ঈদের আনন্দ? আমার কথার একটু উত্তর দিয়ে, পোশাকের মধ্যে ঈদের আনন্দ নাই। যে নামাজ পড়ে নাই সে তো ঈদগার ময়দানে আসা নিষেধ, রসুলের কথা। কিন্তু পুরস্কার তো ওই ব্যক্তির জন্য যে এক মাস সিয়াম সাধনা করেছে, নামাজ পড়েছে, তারাবি পড়েছে, কষ্ট স্বীকার করেছে। আজকে তাকে রব্বে কারিম পুরস্কার দিবে, পবিত্র বানায় দিবে, আজরে আজিম দান করবে, জীবনের সকল গুনাহ মাফ করে দিবে। ঈদগার ময়দান থেকে যখন বাড়ির দিকে রওনা হবে, সে এমন অবস্থায় প্রত্যাবর্তন করবে যেন সে এইমাত্র তার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে পদার্পণ করেছে। আজকে তো পুরস্কারের দিন, খুশির দিন। আমরা এত টাকা পয়সা খরচ করে মার্কেট করি, ঈদের আনন্দ করি, বলে আনন্দ ওই ব্যক্তির জন্যই, একমাত্র সেই ব্যক্তি আনন্দ পাবে যে ব্যক্তি মাহে রমজানে রোজা রেখে সিয়াম সাধনা করেছে, আল্লাহর হুকুম পালন করেছে, রাত্রে দাঁড়া দাঁড়ায় কিয়ামুল লাইল নামাজ আদায় করেছে। ওই ব্যক্তির জন্য ঈদের সবচেয়ে বেশি আনন্দ, জোরে গান ঠিক কিনা? ওই ব্যক্তির মনের ভিতরে আনন্দ তৃপ্তি হবে, কারণ সে কাজ করছে, কাজের মজুরি আজরে আজিম রব্বে কারিম দান করবে, জোরে গান সুবহানাল্লাহ। দেখেন না, মাহে রমজানে যারা রোজা রাখছে, রোজা রাখা অবস্থায় যখন ইফতারির সময় হয়, ইফতারির সামনে নিয়ে বসে যখন ইফতার করা হয়, রোজাদার ব্যক্তি যে প্রকৃত রোজাদার, ইফতারের সময় তার দিলের মধ্যে অন্যরকম একটা শান্তি অনুভব হয়, জোরে গান ঠিক কিনা? শান্তি লাগে কি লাগে না? আর ওই প্লেটের মধ্যেই যদি একজন বেরোজাদার যে রোজা রাখে নাই, সে যদি ইফতারের খানায় যদি শরিক হয়, ইফতার করে, তার দিলের মধ্যে কি শান্তি আসবে? মোটেও শান্তি আসবে না, কারণ সে তো চুরি করতেছে, রোজা রাখে নাই। আর যে আসলে রোজাদার, ইফতারের সময় তার কত শান্তি, বলে এই শান্তিটাই হলো আল্লাহ পাকের রহমত। বলে ওই সময় আল্লাহ পাক বান্দার সকল গুনাহ মাফ করে দেয়, জোরে কোন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আজকে আমরা রোজা রাখি না, মার্কেটের জন্য পাগল পারা হয়ে যায়। দেখেন
ইতিহাস দেখেন, খলিফা হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধজাহানের যিনি প্রেসিডেন্ট, অর্ধজাহানের খলিফা, রাষ্ট্রপ্রধান খলিফা হজরতে ওমরের একদিন, ঈদের একদিন আগে ওমরের বিবি হজরত ওমরকে ডেকে ডেকে বললেন, প্রাণের স্বামী আমার, ও খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আর মাত্র ঈদের একদিন বাকি আছে, একদিন পরে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। আজকে এলাকার মধ্যে প্রত্যেকটা মানুষ তার ছোট ছোট ছেলে মেয়েদের জন্য নতুন নতুন ঈদের কাপড় কিনে দিলেন, নতুন নতুন ঈদের জামা কিনে দিলেন। আর আমার ঘরে আমার একটা মাত্র সন্তান, কলিজার টুকরা, আমার সন্তানের জন্য ঈদের নতুনের কাপড়ের কোনো ব্যবস্থা করতে পারলেন না। আর মাত্র একদিন ঈদের বাকি আছে। হযরত ওমর ডেকে ডেকে বলে, প্রাণের বিবিরে, আমি হযরত ওমর, অর্ধজাহানের প্রেসিডেন্ট, অর্ধজাহানের খলিফা, আমার সন্তানের জন্য নতুন একটা জামা কিনা দেওয়ার মতো টাকা আমার হাতের মধ্যে নাই। যিনি অর্ধজাহানের প্রেসিডেন্ট, তার হাতে সন্তানের একটা নতুন জামা কিনা দেওয়ার মতো টাকা হাতে নাই। কেমন মানুষ ছিলেন? এবার ওমরের বিবি ডেকে ডেকে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে টাকা নাই, আমার যদি নতুন কাপড় না হয় কোনো সমস্যা নাই, আপনি ওমরেরও নতুন একটা পাঞ্জাবি না হইলে কোনো সমস্যা নাই, কিন্তু ছোট্ট বাচ্চা, এই ছোট্ট বাচ্চার জন্য একটা নতুন কাপড়ের দরকার, ছোট বাচ্চারে কি দিয়ে আমরা বুঝ দেব? খলিফা বলে, আমার কাছে তো টাকা নাই, পয়সা নাই। বিবি ডেকে ডেকে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি এক মাসের অগ্রিম বেতন নিয়া এরপরেও সন্তানের জন্য একটা নতুন জামার ব্যবস্থা করিয়া দেন। এবার খলিফা হযরত ওমর অর্থমন্ত্রী আবু উবাইদা ইবনে জাররার কাছে একটা চিঠি লিখে দিলেন। চিঠির মধ্যে লিখে দিলেন, হে অর্থমন্ত্রী, আমাকে এক মাসের যদি অগ্রিম বেতন দিতেন, আমি বড় উপকৃত হইতাম, আমার সন্তানের জন্য ঈদের মার্কেট করে দিতাম। যিনি অর্ধজাহানের প্রেসিডেন্ট, রাষ্ট্র খলিফা, তানার হাতে একটা টাকাও নাই। চিঠি লিখলেন। চিঠি পাওয়ার পরে অর্থমন্ত্রী চিঠি হাতে নিয়ে দেখে এক মাসের অগ্রিম বেতন চাইতেছে। এবার এক মাসের অগ্রিম বেতন না দিয়া অর্থমন্ত্রী চিঠির অপর পৃষ্ঠায় সুন্দর করে লিখে দিলেন, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি দুইটা শর্ত যদি মানতে পারেন, তাহলে আমি এক মাসের অগ্রিম বেতন আমি আপনাকে দিতে পারবো। আর যদি শর্ত না মানতে পারেন, আমি 1 টাকাও আমি অগ্রিম বেতন দিতে পারবো না। চিন্তা করেন, আমাদের দেশের অবস্থা হলে কি অবস্থা হইতো? আমাদের দেশের নেতাদের এরকম হলে কি অবস্থাটা দাঁড়া যাইতো? অর্থমন্ত্রী লিখে দিলেন, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, 1 নাম্বার শর্ত হলো আপনি আগামী 1 মাস পর্যন্ত দুনিয়ার মধ্যে, হায়াতের মধ্যে বেঁচে থাকবেন, এমন গ্যারান্টি যদি আপনি দিতে পারেন, তাহলে আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দেওয়া হবে। দ্বিতীয় নাম্বার হলো, আগামী 1 মাস পর্যন্ত এই মুসলিম জাহানের জনগণ আপনাকে ক্ষমতার মস্তদে রাখবে, এরকম যদি গ্যারান্টি দিতে পারেন, তাহলে 1 মাসের অগ্রিম বেতন দেওয়া হবে, তা না হলে সম্ভব হবে না। এই গ্যারান্টি কি আছে কারো কাছে? জোরে বলেন, আছে? এই গ্যারান্টি দিনের কেউ দিতে পারবে না। খলিফা হযরতে ওমর চোখের পানি দিয়ে বুকটা ভিজা দিল, হায়রে, আমি একজন যোগ্য, সৎ এবং নির্ভীক আল্লাহওয়ালা অর্থমন্ত্রী পেয়ে আমার জীবনটা বড় ধন্য হয়ে গেল। আজকে আমাদের অবস্থাটা দেখেন, হাজার হাজার টাকা খরচ করে মার্কেট করি, কত কাপড় চোপড় কিনে, কিন্তু আল্লাহর হুকুম নাই, আল্লাহর ভয় দিলের মধ্যে নাই, পয়গম্বরের তরিকা নাই, এশকর মোহাব্বত নাই। আমরা কি নিয়ে, কোন আমল নিয়ে আল্লাহর দরবারে হাজির হব? এই দুনিয়া ছেড়ে আমাদের প্রত্যেকেরই চলে যেতে হবে। জোরে গান ঠিক না ঠিক? এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া হলো নেক আমলের জায়গা। আজকে পবিত্র মাহে রমজান মাস পার হয়ে গেল, আমরা আমাদের নিজেদের বিবেককে প্রশ্ন করলে উত্তর পাবো, আমি কতটুকু নেক আমল উপার্জন করতে পারলাম, কে কতটুকু করছি, এটা যার যার দিলকে প্রশ্ন করলেই উত্তর পাওয়া যাবে। জোরে কোন ঠিক কিনা? দেখেন, মাহে রমজান মাস কি জন্য আগমন করলো, এখান থেকে আমরা কি শিক্ষাটা নিলাম, কতটুকু আমল করতে পারলাম, এটা আমাদের
একটু ভাবতে হবে। আমি সকল মুসল্লিদের দৃষ্টি আকর্ষণ করব, 8:30 পার হয়ে গেছে, 9টায় জামাত হবে। আপনারা মেহেরবানি করে খুব দ্রুত ঈদগার মাঠে প্রবেশ করুন। 9টায় জাস্ট 9টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এদিক খেয়াল করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদগার মাঠে রব্বে কারিম তার নেককার বান্দাদের পুরস্কারে ধন্য করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সেই পুরস্কারে আশাই তো আমরা ঈদগার মাঠে আসছি, নাকি বলেন? বান্দা যখন আল্লাহর গোলামি করে, বান্দা যখন আল্লাহর কাজ করে, রব্বে কারিম তার উপর খুশি হয়। জোরে কোন সুবহানাল্লাহ। খুশি হওয়ার পরে পুরস্কারে ধন্য করে। আল্লাহ তাআলা কি পুরস্কারটা দিবে? আল্লাহ পাক বলেন যে ঈদের দিন আমার বান্দা যখন সিয়াম সাধনা করে এরপরে ঈদগার মাঠে আসবে, নামাজ পড়বে, তাকবীর বলবে, উচ্চারণ করবে, আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি রব্বে কারিম আমার বান্দার জীবনের সকল গুনাহ মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকে আমরা উপস্থিত বেঁচে আছি, আমাদের অনেকেরই মা আর বাবা দুনিয়ায় নাই। জোরে কোন ঠিক কিনা? গত বছর এমনও মানুষ ছিল এই ঈদগার মাঠে ঈদের জামাতে নামাজ পড়ছে, আজকে তারা অন্ধকার কবরে শুয়ে আছে। ধরে কান ঠিক কিনা? কবরস্থান এটাই তো, এটাই কবরস্থান। কত সুন্দর বলে এই কবরস্থানে শুয়ে আছে। আজকে আমরা ঈদগার মাঠে নামাজ পড়ার জন্য আসলাম। আগামী রমজানে ঈদের নামাজ পড়তে পারবো তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আজকে সেই অন্ধকার কবরে আমার মা, আমার বাবা, দরদের ভাই, প্রতিবেশী, আত্মীয় স্বজন তারা অন্ধকার কবরে শুয়ে আছে। বলে কবর থেকে তারা আমাদের কাছে দোয়ার আবদার জানায়, হে আমার সন্তান, এ আমার ছেলে, এ আমার ভাই, আজকে রমজান মাসে আল্লাহ পাক আমাদের কবরে আযাব মাফ করে দিয়েছিল, আমরা মাহে রমজানের বরকতে মুক্তি পেয়েছিলাম। বলে আজকে রমজান শেষ হয়ে গেল, রব্বে কারিম যদি আমাদের আবার আযাবে গ্রেফতার করে আমরা তো ধ্বংস হয়ে যাব। আমার সন্তান, আমার ছেলে, আমার ভাই, আমার বন্ধু, তোমরা আমাদের জন্য একটু দোয়া করো, চোখের পানি ছেড়ে কান্নাকাটি করো, আমাদের জন্য ইসালে সওয়াব করো। রব্বে কারিম যেন আমাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। নেক সন্তানের দোয়া বাবা মার জন্য কবুল হয়ে যায়। জোরে কান ঠিক কিনা? সন্তান যখন মা বাবার জন্য দোয়া করবে, সন্তান যখন কবরের পাশে দাঁড়াইবে আর পড়তে থাকবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান যখন বাবার মার জন্য প্রাণ ভরে দোয়া করবে, রব্বে কারিম ওই নেক সন্তানের দোয়ার উসিলায় মা বাবার কবর আল্লাহ জান্নাতের বাগান বানা দেয়। জোরে গান সুবহানাল্লাহ। মার বাবা কত কষ্ট করে আমাদের লালন পালন করে বড় বানাইছে, একটুবার কি একটু চিন্তা ভাবনা আমরা করি? দেখেন না, আমি যখন ছোট ছিলাম, শিশু ছিলাম, আমার মা আমার বাবা আমার জন্য কত কষ্ট না স্বীকার করেছে। আমার মা আর বাবা ঈদের জন্য, ঈদের সময় বাবা রিক্সা চালাইয়া মাঠে ঘাটে কাজ করিয়া অর্থ উপার্জন করিয়া, বাবা এমন একটা বাবা নিজের জন্য নতুন একটা জামা কিনতে পারে নাই, মা নিজের জন্য নতুন একটা শাড়িও কিনতে পারে নাই। একমাত্র সন্তানের মুখে, সন্তানকে খুশি করার জন্য, সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য জনম দুকুনি মা আর বাবা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফালাইয়া শরীরের রক্ত পানি বানাইয়া মা আর বাবা সন্তানের জন্য নতুন নতুন কাপড়ের ব্যবস্থা করে দিয়েছিল। সন্তানের সুখের জন্য, সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য মা আর বাবা কত কষ্ট না স্বীকার করেছে, কত ত্যাগ স্বীকার করেছে। সন্তানের কথা মনে করিয়া বাবা নতুন কাপড় কেনে নাই, সন্তানের কথা মনে করিয়া বাবা কোনোদিন চিকিৎসাও করে নাই। একমাত্র সন্তানের জন্য লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা খরচ করে আজকে সেই মা বাবা আমাদেরকে মানুষ করলেন, বড় বানাইলেন। মা আর বাবা আজকে অন্ধকার কবরে শুয়ে আছে।
ওই মা আর বাবার জন্য আমাদের ইসালে সওয়াব করা দরকার আছে না নাই? মার জন্য দোয়া করতে হবে, বাবার জন্য দোয়া করতে হবে। মা আর বাবা কত বড় নিয়ামত। আল্লাহ রসুল বলেন, তোমার মার চেহারার দিকে একটাবার নেক নজর দিয়া তাকাইবা, তোমার বাবার চেহারার দিকে একটাবার নেক দৃষ্টি দিয়া তাকাইলে একটা কবুল হজ আর উমরা সওয়াব লেখা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা আর মার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। আছে যাদের ঘরে মা বাবা আছে, যাদের ঘরে মা আর বাবা জীবিত আছে, তাদের ঘরে সোনার মক্কা আর মদিনা আছে। জোরে কোন ঠিক কিনা? এমন সন্তান আছে যাদের ঘরে মা আর বাবা নাই, তার মতো অসহায় মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই। আজকে ঈদের দিন, বড় খুশির দিন, আনন্দের দিন। ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন নতুন কাপড় পরে ঈদগার ময়দানে যাবে, বাবার হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে ঈদগার মাঠে আসে। ধরে গান ঠিক না বে ঠিক? আবার দেখবেন এই যে ইমাম সাহেব সামনে বসে আছে, তার কত সুন্দর ছোট্ট বাচ্চা যখন আসলো বাবার হাত ধরে ঈদগার মাঠে আসছে, বাবা মা কত আনন্দিত, কত বড় খুশির বিষয়। নিজের সন্তান যখন মাঠে যাবে, মাথার উপরে হাত রেখে জনম দুকুনি মা সন্তানের জন্য দোয়া করিয়া দেয়। এমনও সন্তান এই মাঠের মধ্যে আছে যাদের ঘরে মাও নাই, বাবাও নাই, দোয়া করার মতো একজন মানুষ দুনিয়ার মধ্যে নাই। আজকে আমার মা আমার বাবা আমার জন্য কত কষ্ট স্বীকার করলো, আমার মা আমার বাবা আমার জন্য কত মেহনত করলো। আজকে মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে। ওই মার জন্য বাবার জন্য আমাদের কিছু নেক আমল করা দরকার আছে না নাই? মা আর বাবার দিকে চেহারার দিকে তাকাইলে কবুল হজ আর উমরা সওয়াব পাওয়া যায়। লক্ষ টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার জন্য যাও, যদি টাকার মধ্যে ভেজাল থাকে হজ কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। নিয়তের মধ্যে ভেজাল থাকলে হজ কবুল হবে না। আর মা বাবা চেহারার দিকে নেক দৃষ্টি দিয়ে সন্তান যখন একবার তাকাইবে, একটা কবুল হজ আর উমরা সওয়াব লেখা হয়। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দিনের মধ্যে যদি আমরা 100 বার মা বাবার চেহারার দিকে তাকাই, আল্লাহ রসুল বলেন 100 বার তাকাইলে 100টা কবুল হজ আর উমরা সওয়াব লেখা হয়। মা বাবা যাদের ঘরে নাই তাদের কি এই সৌভাগ্য আর হবে? যাদের ঘরে মা বাবা আছে তাদের ঘরে সোনার মক্কা আর মদিনাও আছে। যাদের ঘরে মা বাবা নাই তাদের ঘরে সোনার মক্কা আর মদিনাও নাই। থাকতে ঘরে বাবা, করো বাবার সেবা রে ভাই, করো বাবার সেবা। অমূল্য ধন পরশ রতন হারাইলে না পাবি, বাবা জান্নাতেরই চাবি। এ কথা বলছে দয়ার নবী, বাবা জান্নাতেরই চাবি। আল্লাহর পরে নবী বড়, নবীর পরে বাবা। মায়ের উপর ফরজ হলো করতে বাবার সেবা রে ভাই, করতে বাবার সেবা। মা বাবার সেবা করা সন্তানেরই কাজ। দুঃখ দিয়ে মুক্কায় গেলে হবে না তোর হজ রে ভাই, হবে না তোর হজ। থাকিতে মার করো যতন, নাই দরদি মায়ের মতন। বেহেশত তোমার মায়ের পায়, দুঃখ দিও না সে মায়, কষ্ট দিও না সে মায়। কাবা কাবা করো রে মন, কাবা তোমার ঘরে। এক কাবা মা তোমার, আরেক কাবা বাবা যুবক, আরেক কাবা বাবা। ঘরের কাবা চেনা চেনে হজ হবে না মক্কায় গেলে, বলছে নবী মোস্তফায়। দুঃখ দিও না সে মায়, কষ্ট দিও না সে মায়। ওই মা বাবা যাদের ঘরে আছে তাদের সোনার মক্কা মদিনা ঘরে আছে। যার ঘরে মা বাবা নাই তাদের ঘরে সোনার মক্কা আর মদিনাও নাই। আমার মা আমার বাবা আমার জন্য জীবনে কত কষ্ট স্বীকার করেছে। নিজে না খাইয়া সন্তানরা খাওয়াইছে, নিজে না পড়িয়া সন্তানরা পড়াইল। ওই জনম দুগুনি মা আর বাবা যাদের অন্ধকার কবরে শুয়ে আছে, আজকে ঈদগার ময়দান থেকে আমরা আল্লাহর কাছে দোয়া করব, রব্বে কারিম যেন ওই মা বাবার কবর জান্নাতের বাগান বানা দেয়। বলেন আমিন। সম্মানিত
মুসল্লানে কেরাম, এখনও যারা রাস্তায় দাঁড়ায় আছি, মেহেরবানি করে খুব দ্রুত প্যান্ডেলের মধ্যে প্রবেশ করি। আর মাত্র 15 মিনিট সময় আছে, ইনশাআল্লাহ নামাজ হবে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আপনাদের পরিবেশটা অত্যন্ত ভালো, চমৎকার আয়োজন। এটা নতুন মাঠ, মানে গত বছর শুরু হয়েছে নতুন মাঠ। পরিবেশটা খুবই ভালো। আল্লাহ তাআলা যেন এই মাঠকে কবুল করে, বলেন আমিন। এই মাঠটা যখন পরিপূর্ণ হবে, দেখতে খুব সুন্দর দেখা যাবে, নামাজ পড়েও তৃপ্তিও পাওয়া যাবে, সকলেরই মনে আনন্দ থাকবে, যেরকম ঠিক নেই না। এটা আপনাদের গর্ব, এটা আপনারা করবেন। এখানে নামাজ হবে, এটা অন্য কিছু না। এখানে গান বাজনা হবে, এখানে আড্ডা হবে, কোনো কিছু হবে না। নামাজের স্থান, আর এমন একটা জায়গা হলো সামনে কবরস্থান, এখানে ঈদগাহ মাঠ। এত সুন্দর পরিবেশ খুব কমই হয়ে থাকে। বলে ঈদগার মাঠে যখন সন্তান নামাজ পড়ার জন্য আসবে, নামাজের পরে অন্তত এই কবরস্থানে যারা শুয়ে আছে তাদের জন্য দোয়া করবে। জোরে কোন করবে কি করবে না? অন্তর থেকে কবরওয়ালাদের জন্য দোয়া করবে। সন্তান মা আর বাবা শুয়ে আছে তার জন্য দোয়া করবে, আর ওই সন্তানের দোয়ার উসিলায় কবরে আযাব আল্লাহ তাআলা মাফ করে জান্নাতের বাগান বানিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তবে আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই যে ঈদগাহ মাঠ, এই মাঠটা সবে মাত্র মাটি ফেলানো হয়েছে, জায়গাও কেনা হয়েছে, জায়গা কিনা মাটি ফেলানো হয়েছে। এখনো অনেক কাজ বাকি আছে, হয়তো বাউন্ডারির প্রয়োজন, জায়গার প্রয়োজন, তারপরে প্যান্ডেলের প্রয়োজন। এই মাঠে আপনারা অনেক ত্যাগ স্বীকার করেছেন, এই জন্য আল্লাহ পাক কবুল করেছে। আপনাদেরকেও আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। সম্মানিত মুসল্লানে কেরাম, এই প্যান্ডেলে, এই মাঠে অনেক দরদি, অনেক দিনদার, আল্লাহওয়ালা, মুত্তাকিন ব্যক্তি এই প্যান্ডেলের মধ্যে উপস্থিত আছে, এবং দিনের কাজে যারা সহযোগিতা করবে, রব্বে কারিম তাকে বিজয়ের মালা পরিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর পক্ষ থেকে পুরস্কার নিতে রাজি আছি তো আমরা, ইনশাআল্লাহ। দেখেন, একটা হাদিস শরীফের আলোচনা করি। হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ পাক যখন এই জমিনটা সৃষ্টি করলেন, এই জমিন সৃষ্টি করার পরে এই জমিনটা তো ভাসমান, এই ভাসমান জমিনটা এরকমভাবে নড়াচড়া করতেছিল, এরকম দুলতেছিল। যখন জমিন এরকম দোলা শুরু করলেন, রব্বে কারিম এই জমিনকে স্থির রাখার জন্য জমিনে বিশাল বিশাল পাথরের পাহাড় সৃষ্টি করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। পাথরের পাহাড় রব্বে কারিম সৃষ্টি করলেন পেরাক স্বরূপ। এই পাথরের পাহাড় সৃষ্টি করিয়া আল্লাহ তাআলা এই জমিনকে স্থির বানায় রাখলেন। পাহাড়গুলো কিন্তু অধিকাংশ পাথরের, শক্ত, এটা জমিনকে স্থির করে রাখলেন। এবার জমিন যখন স্থির হয়ে গেল, ফেরেশতারা রব্বে কারিমকে ডেকে ডেকে বলে, রব্বে কারিম, ও দরদি আল্লাহ, আপনি আসমান বানাইলেন, জমিন বানাইলেন। এই জমিন যখন দুলতেছিল, আপনি পাহাড় স্বরূপ, পাথর দিয়া পাহাড় স্বরূপ জমিনটা আটকায় রাখলেন, জমিনটা স্থির হয়ে গেল। আপনার সৃষ্টির মধ্যে এই পাথরের চাইতে শক্তিশালী কোনো বস্তু আপনার সৃষ্টিকুলের মধ্যে আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ফেরেশতারা শুনে রাখো, আমি পাথরের চাইতে শক্তিশালী বস্তু জমিনে সৃষ্টি করেছি। সেই সৃষ্টির নাম হলো লোহা। লোহা পাথরের চাইতে শক্তিশালী, জোরে কোন ঠিক কিনা? লোহা দিয়া পাথর ভেঙ্গে চুরমার করা যায়, যায় কি যায় না? পাথরের চাইতে শক্তিশালী বস্তু লোহা। ফেরেশতারা ডেকে ডেকে বলে, রব্বে কারিম, বলে লোহা এত শক্তিশালী করে আপনি বানাইলেন, বলে লোহার চাইতে শক্তিশালী কোনো সৃষ্টি আপনার জমিনের মধ্যে আছে কি নাই? এবার আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, ফেরেশতারা শুনে রাখো, লোহার চাইতে শক্তিশালী একটা জিনিস আমি জমিনে সৃষ্টি করেছি। ওই জিনিসটার নাম হলো আগুন। আগুন, আগুনের কাছে কি লোহা দুর্বল, গান ঠিক কিনা? আমার কথা কি বুঝতে পারতেছেন? আগুনের কাছে লোহা দুর্বল। লোহার চাইতে শক্তিশালী বস্তু হলো আগুন। এবার ফেরেশতা ডেকে ডেকে বলে, রব্বে কারিম, আগুনের চাইতে শক্তিশালী কোনো সৃষ্টি আপনার আছে কি?
আল্লাহ পাক ডেকে ডেকে বলে ফেরেশতা, সেই জিনিসটার নাম হলো পানি। যত শক্তিশালী আগুন হোক না কেন, পানির দিলে আগুন দুর্বল হয়ে পড়ে, জোরে গান ঠিক কিনা? আগুন পানির কাছে দুর্বল। আবার ফেরেশতা ডেকে ডেকে বলে, রব্বে কারীম, পানির চাইতে শক্তিশালী কোনো সৃষ্টি আপনার জমিনের মধ্যে আছে কি নাই? আল্লাহ পাক ডেকে ডেকে বলে, ফেরেশতারা শুনে রাখো, বলে পানির চাইতে শক্তিশালী জিনিস আমি জমিনে সৃষ্টি করেছি, ওই জিনিসটার নাম হলো বাতাস। বাতাস পানির চাইতে শক্তিশালী, জোরে গান ঠিক কিনা? এরপরেও ডেকে ডেকে বলে, রব্বে কারীম, ফেরেশতারা ডেকে ডেকে বলে, এই বাতাসের চাইতে শক্তিশালী কোনো বস্তু আপনার জমিনে আছে কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, ফেরেশতারা শুনে রাখো, এই বাতাসের চাইতে শক্তিশালী বস্তু জমিনে আমি বানাইলাম, ওই জিনিসটার নাম হলো বনি আদমের ডাইন হাত। জোরে গন মারহাবা। আপনারা সবাই ডাইন হাতখানে একটু উঠান। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, রব্বানা লাকাল হামদ। এই হাত সকল শক্তিশালী সৃষ্টির চাইতে বেশি, জোরে গান সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহ পাক বললেন যে পানি বাতাসের চাইতে বেশি শক্তিশালী হলো বনি আদমের ডাইন হাত। এই হাত, এই ডাইন হাত এত শক্তিশালী, এত পাওয়ার এই হাতের মধ্যে রব্বে কারীম দিয়ে রাখছে। হাদিসের মধ্যে বলেন, এই ডাইন হাত কি জন্য এত শক্তিশালী, কি জন্য এই হাতের মধ্যে এত পাওয়ার আল্লাহ পাক দিয়ে রাখলেন? এই হাত দিয়া মানুষ হালাল রুজি কামাই করবে, আবার এই হাত দিয়া, ডাইন হাত দিয়া আল্লাহ রাস্তায় যারা বেশি বেশি করে দান করবে, এই হাতের শক্তি হাজার গুণ বৃদ্ধি হবে। আর এই হাত দিয়ে যারা আল্লাহ রাস্তায় দান করে যাবে, হাসরের কঠিন ময়দানে যেদিন জাহান্নাম গুনাহগারকে ধরার জন্য পাগল হয়ে ছুটে আসতে থাকবে আর বলতে থাকবে, জাহান্নাম বলতে থাকবে, তাড়াতাড়ি গুনাহগারদের আমার মধ্যে ঢুকা দাও। আর যেই সমস্ত বনি আদমের ডাইন হাতখানা মজবুত হবে, এই ডাইন হাত যদি কেউ শক্তিশালী বানাইতে পারে, জাহান্নামের আযাব থেকে ডাইন হাত থেকে মুক্তি দিয়া জান্নাত পর্যন্ত পৌঁছা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন রব্বে কারীম পারে কি পারে না? সম্মানিত হাজিরিন, আজকে আমরা দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, নামাজ কায়েমের জন্য আমরা এখানে শত শত মুসল্লি আমরা উপস্থিত আছি। আমরা আমাদের মার জন্য, বাবার জন্য ইসালে সওয়াব করব, এই ডাইন হাতখানা মজবুত বানাইব, জাহান্নামের আগুন হটাইয়া যাবে, জান্নাতের মালিক বানিয়ে দিবে। জোরে গান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা এখানে যারা উপস্থিত আছি, অল্প কয়েক মিনিট সময় একটু আপনাদের বিরক্ত করব, যেহেতু এখানে নতুন মাঠ, অনেক অর্থের প্রয়োজন। এমন কোনো দরদি সন্তান, মা হারা, বাবা হারা আছেন, এখানে অনেক প্রবাসী ভাইরাও আছে, প্রবাসী ভাইদের বাবারাও এখানে উপস্থিত আছে। এই মাঠের জন্য, দিনের জন্য 10,000, 20,000, 5,000 এমন আল্লাহর কোনো বান্দা একটু হাত তুলে ইনশাল্লাহ দেখাইবেন যে আমি 10,000 টাকা এই ঈদগার মাঠের জন্য আমি দান করবো। জোরে কোন সুবহানাল্লাহ। আছেন কি এরকম? ওই যে আমার এক মুরব্বী, একজন লিখতে হবে, আপনাদের একটু নামগুলো লিখতে হবে। আব্দুল খালেক, আব্দুল খালেক 5,000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ মুরব্বির দানকে কবুলা মঞ্জুর করে নাও। আল্লাহ মা বাবা আপনজন যারা কবরে জান্নাতের বাগান বানা দাও, বলেন আমিন। একটু মেহেরবানি করবেন। যশের মিয়া মরিচা 10,000 টাকা, 5,000 টাকা নগদ, আর 5,000 টাকা বাকি, দেয় না যেন ফাঁকি, আল্লাহ পাক যেন কবুল করে, বলেন আমিন। একটু মেহেরবানি করবেন, খুব তাড়াতাড়ি করবেন। লেবু মিয়া কাজীপাড়া 1,000 টাকা, মা বাবার জন্য, যাদের মা নাই বাবা নাই তাদের জন্য একটু মেহেরবানি করে খাস করে দোয়া হবে, একটু মেহেরবানি করিয়া হাতটা উঠাইবেন। আর যারা নগদ নিয়ে আসছেন একটু দাঁড়া যাবেন, নগদ টাকা দিয়ে যাবেন। আর যদি নগদ দিতে না পারেন লিখে দিবেন, 1 মাস 2 মাস পরেও হলে এই দানগুলো দিয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মালিক বানায় দেবে, বলেন সুবহানাল্লাহ। একটু মেহেরবানি করে দিলটা নরম করবেন। আজকে ঈদের দিন, খুশির দিন, ঈদগার ময়দানে
দোয়া কবুল হবে অনেকগুলো মানুষ, সবাই যদি গুনাহগার হয় 40 জনের বেশি। চান মাহমুদ 5000, চান মাহমুদ 5000, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ দান কবুল আর মঞ্জুর করো, জানে মালে বরকত দাও, আল্লাহুম্মা আমিন। সাদমান হোসেন ছোট্ট বাচ্চা, আল্লাহ তোমার দিনের জন্য 500 টাকা কবুল করো, জানে মালে বরকত দাও, হাক্কানি আলেম হওয়ার তৌফিক দান করো, বলেন আমিন। করিম মেম্বারের ছোট বোন শাহিনা খাতুন 5000 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ দান কবুল করো, জানে মালে বরকত দাও, আল্লাহুম্মা আমিন। আপনজন যারা মাটির কবরে জান্নাতের বাগান বানা দাও, বলেন আমিন। আসেন এই পাশ থেকে একটু মেহেরবানি করে একটু হাতটা উঠে দেন। দেখেন না, কেউ কেউ বঞ্চিত হয়েন না। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাজারে যখন বিক্রি হয়, লোকমান ভাই 1000 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, জানে মালে বরকত দাও। ওই যে আরেক ভাই একটু মাঝে মাঝে একটু ওঠেন, 2-1 উঠে একটু নসরত করেন, যারা দিবে একটু পৌঁছে দেন, খাস করে মেহেরবানি করে একটু পৌঁছে দেন ঈদগাহ মাঠের জন্য। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম, নুরু মিয়া 1000 টাকা, আল্লাহ দান কবুল করো, জানে মালে বরকত দাও, আল্লাহুম্মা আমিন। দিয়াদন বোঝেমন, কেড়ে নিতে কতক্ষণ, না দিয়াদন বোঝেমন, আমার আল্লাহ দিতেই বা লাগবে কতক্ষণ। সুরজ মিয়া 1000 টাকা, মাশাআল্লাহ, দান কবুল করো। হেলাল ভাই 500 টাকা, আল্লাহ দান কবুল করো, জানে মালে বরকত দাও, আল্লাহুম্মা আমিন। আমিন আমিন, আল্লাহ আমিন। আব্দুল মিয়া মারা গেছে, আল্লাহ কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, 500 টাকা। যারা নগদ দিতে পারবেন না একটু মেহেরবানি করে লিখে দিবেন। আজিজুল ভাই 1000 টাকা, আব্দুল মালিক ভাই 1000 টাকা, মাশাআল্লাহ। আর এক বান্দা 500 টাকা, আল্লাহ দান কবুল করো, জানে মালে বরকত দাও, আল্লাহুম্মা আমিন। তাহসিন 2000 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আব্দুল ভাই আবুল ভাই 1000 টাকা, মাশাআল্লাহ। যেটা বাকি আব্দুল খালেক 1000 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ দান কবুল করো। ছোট্ট বাচ্চা সোহাইব 500 টাকা, আল্লাহ তোমার বান্দাদের দান কবুল আর মঞ্জুর করে নাও, আমিন। কবুল করো মোদের কামনা, খানায় কাবা না দেখাইয়া আল্লাহ মরণ দিও না। মজনু মিয়া হোটেলের মালিক 1000 টাকা, আল্লাহ কবুল করো, জানে মালে